আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখনও সময় আছে, নিজেকে বদলাও। কি একটু অবাক হলেন? তাহলে ভিডিওটির সাথেই থাকেন, বুঝতে পারবেন। কেমন লাগবেন বলেন তো যদি মাত্র 6 মাসে পুরো জীবন বদলে যায় আপনার? মাত্র 6 মাস পরিশ্রম করেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আজ কথা বলবো কিভাবে আপনি 6 মাসেই আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন। স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি। ভাবুন তো, ছোটোবেলা থেকে কত রকমের স্বপ্ন নিয়ে আমরা বড় হই, কিন্তু বাস্তবতা কত অদ্ভুত দেখুন। সময়ের সাথে সাথে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায়। তবে একবার ভেবেছেন, দেখেছেন কি কেন এমন হলো? কোথায় হারিয়ে গেল অসাধারণ সব রঙিন স্বপ্নগুলো? কারণ হচ্ছে আমরা কোনো লক্ষ্যর দিকে এগিয়ে যায়নি। প্রতিযোগিতার এই সময়ে গোছালো জীবন ব্যবস্থাপনা ছাড়া সফল হওয়া খুবই কষ্টকর। তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য তোমাকে অবশ্যই সেলফিশ হতে হবে। মাত্র 6 মাসের জন্য উদাও হয়ে যাও। 6 মাস একান্ত পরিশ্রম করো। লক্ষ্য অর্জনের জন্য নিজেকে স্থির এবং অটুট থাকো। তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। সর্বপ্রথম তোমাকে তোমার মাইন্ড এবং বডি স্থির করতে হবে। অযথা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করো না। তোমার বন্ধু নিজের মতলবের জন্য তোমাকে কাছে ডাকছে, তাই না বলে দাও। তোমার যাওয়া না যাওয়া কোনো কিছু আসে যায় না। সব জিনিসের জন্য তোমাকে হা বলা বন্ধ করে দাও। তুমি যত মানুষের সাথে থাকবে ততই তুমি নষ্ট হবে। প্রয়োজনের অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করো না। টাইম ওয়েস্ট করে যারা সময় নষ্ট করে তাদেরকে ব্লক করে দাও। 6 মাসের জন্য তুমি অন্যরকম একটা জীবন যাপন করো। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি হতে চান। আপনি কী ধরনের সফলতা চান? অনেক টাকা পয়সা, ভালো চাকরি, সম্মান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জো বাইডেন হতে চান, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, নাকি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে চান? কী বিষয়ে সফলতা চান, এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাকেই ঠিক করতে হবে আপনার কাছে সফলতার মানে কি। সে অনুযায়ী কাজ করতে হবে আপনাকে। একটা গল্প বলি, শুনেন সবাই। এক গ্রামে 2 জন জেলে ছিল। তারা 2 জনই মাছ শিকার করত। একজন মাছ শিকার করে অল্প মাছ শিকার করে সে বাসায় চলে এসে তার পরিবার, ছেলে মেয়েদের সময় দিতেন। পরদিন আবার শিকারে বের হতেন। আর অন্য একজন অধিক সময় ব্যয় করে অনেক মাছ শিকার করতেন। অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে বাসায় এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়তেন। তার কাছে পরিবার, ছেলে মেয়ে, তাদের জন্য কোনো সময়ই থাকতো না। তো যে অল্প মাছ শিকার করে, তাকে একদিন সেই অধিক মাছ শিকার করা লোকটি পেয়েছে। সে জিজ্ঞেস করলো, তুমি এত অল্প শিকার করে কেন চলে যাচ্ছ? কেন আরও সময় দিচ্ছ না? তুমি আরও সময় দিলে মাছ আরও বেশি শিকার করতে পারতে, অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারতে। লোকটি উত্তরে বলল, আমি অধিক মাছ শিকার করলে কি হবে? অধিক শিকারী জেলে বলল, তাহলে তুমি ভবিষ্যতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অল্প মাছ শিকারওয়ালা লোকটি জবাব দিল, অল্প মাছ শিকার করি বলে আমি এখন সুখে থাকবো না? ভবিষ্যতে যে থাকবো তা সে কিসের গ্যারান্টি? সে লোকটি আরও বলল, আমি এখনই অনেক সুখে আছি। আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা আরও অটল থাকতে হবে। আপনাকে সর্বোপরি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে এবং ওই লক্ষ্য অনুযায়ী আপনাকে অগ্রসর হতে হবে। যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই স্থায়ী চিন্তা করতে হবে। কাজটাকে ভালোবেসে মনোযোগী হতে হবে। অবশ্যই কাজটি সবটুকু সম্পূর্ণ করতে হবে। মনোবল চাঙ্গা করতে হবে এবং ভালো ফলাফলের প্রত্যাশা করতে ধৈর্য ধারণ করতে হবে। সাফল্য এমন কিছু যা আপনি জোর করে তা গ্রহণ করেন। কেউ আপনাকে নির্দ্বিধায় তা দিবে না। সফল হতে হলে মূল্যবান কেউ হন। সফল হতে হলে সবসময় আপনার প্রত্যাশার চেয়ে বেশি ডেলিভারি করুন।
মানুষকে সুখী করার জন্য চেষ্টা করবেন না, সমাধান দেওয়ার চেষ্টা করুন। সর্বদা ভালো খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, এটা আপনাকে স্বাস্থ্যকর ও সুখী রাখবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে হবে। সঠিক বন্ধু নির্বাচন করুন, তাদের সাথে বন্ধুত্ব করুন যে আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অনেক সময় কাউকে নিজের লক্ষ্যের কথা শেয়ার করলে তার নেতিবাচক মন্তব্য করে আমাদের অনুপ্রেরণা আরও কমিয়ে দেয়, কিংবা আপনাকে ইচ্ছে করে আপনাকে নিয়ে হাসাহাসি করে। এসব সব সঙ্গ ত্যাগ করা উচিত। ব্যর্থতাকে মেনে নিতে হবে। অনেকে ব্যর্থতাকে মানতে পারে না, কোনো ভুল করে ফেললে নিজেকে ছোট মনে করে। যারা নিজের লক্ষ্যে পৌঁছে গেছে তাদের গল্প শুনলে জানা যাবে যে অনেক ভুল করেই তারা আজ এই পর্যন্ত এসেছে। তার নিজের জার্নিতে মাঝে মধ্যে কোনো ভুল করতেই পারেন। ব্যর্থ হলে তা মেনে নিয়ে পরের দিন আবার নতুন করে শুরু করুন। কেন শুরু করেছিলেন তা মনে রাখুন। অনেক সময় কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে করতে হঠাৎ অনুপ্রেরণা হারিয়ে যান, তখন আর নিজেকে বা নিজের লক্ষ্যের জন্য কাজ করতে ইচ্ছে করে না। ঠিক সেই সময় চিন্তা করুন আপনি কেন শুরু করেছিলেন এবং এই কাজে সফল হতে হলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে। আপনার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যের জন্য এর ফলাফল চিন্তা করলে আপনার অনুপ্রেরণা ফিরে পাওয়া যাবে। ইতিবাচক চিন্তা করুন। আমাদের জীবনে ইতিবাচক চিন্তার অনেক প্রভাব রয়েছে, তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে কাউন্সেলিং করতে হবে। আমাকে দিয়ে হবে না জাতীয় কথা নিজেকে বলার পরিহার করুন। যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমেই নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। মানসিক শক্তির অভাবে অনেকেই লক্ষ্যের কাছাকাছি গিয়েও ফিরে আসে, তাই সবসময় চেষ্টা করলে আমিও পারবো বলে নিজের মস্তিষ্কে ইতিবাচক বার্তা দিতে হবে। অন্যের সাথে নিজের তুলনা করবেন না। হতে পারে আপনার থেকে কম পরিশ্রম করেও কম সময় নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে গেছে এমন মানুষ। তাদেরকে হতাশ হওয়া যাবে না, কারণ তার সফলতার পেছনে গল্প তো আপনি জানেন না। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য ও জার্নি দুটোই আলাদা, তাই নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের পরিকল্পনা অনুযায়ী পথ চলুন। অন্যের সহযোগিতা নিন। কোনো জার্নি একা একা সম্পূর্ণ করা সম্ভব না, তাই কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই বিশ্বস্ত কারোর সাথে কথা বলতে পারেন, বিশেষ করে তাদের সাথে যারা আপনার নির্দিষ্ট লক্ষ্যে ইতিমধ্যে পৌঁছে গেছে। কারণ যারা আপনার পথ অতিক্রম করে চলে গেছে তারা আপনাকে ভালো পথ নির্দেশনা দিতে পারবেই, তাই আপনি যাদের বিশ্বস্ত মনে করেন তাদের সাথে কথা বলুন। লক্ষ্য পূরণের জন্য আপনার কী কী জিনিস বাধা দিতে পারে সেটাও আপনার জানতে হবে। আপনার অজ্ঞতা, লক্ষ্য সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকাও বা লক্ষ্য সম্পর্কে লক্ষ্য পূরণ করতে কী কী করতে হবে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা না রাখাও আপনার একটা বাধা। অসৎ সঙ্গ, এরা আপনার বন্ধুত্ব হতে পারে, পরিচিতজন হতে পারে, আপনার কলিগও হতে পারে। সঠিক বা আদর্শ সঙ্গ যদি নির্বাচন করতে না পারেন তাহলে এই সঙ্গ আপনাকে আপনার লক্ষ্য পূরণ তো সহায়তা করবেই না, উল্টা এরা আপনার জীবন এমন প্রভাব ফেলবে যার ফলে আপনার লক্ষ্য পূরণে অনীহা সৃষ্টি হবে। অথবা এমনও হতে পারে যে আপনার মনে হতে পারে যে এই লক্ষ্যটা আসলে আপনার জন্য বা লক্ষ্যটা আপনার জন্য সঠিক ছিল না। আপনার নফস হলো আপনার ভিতরে থাকা আপনার একটি সত্তা। এই নফসের উপর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটি আপনার লক্ষ্য থেকে বিচ্যুতি করবে, হয়তো অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আপনি যদি সফল হতে চান তাহলে অন্য সবাই কী করছে তা পরীক্ষা করে দেখুন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনার দিন তাড়াতাড়ি শুরু করুন, সবার আগে জেগে উঠুন। আপনি যদি অন্যের সাথে প্রতিযোগিতা করেন তবে সম্ভবত আপনি তাদের নিচে রয়েছেন। তাড়াহুড়া করবেন না। আপনার কাছে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার মন দিয়ে পরিশ্রম করুন, লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবেনই। একটা কথা অবশ্যই মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি সবচেয়ে বেশি টাকাওয়ালা পুরুষ বা নারী নয়। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি স্বাস্থ্যসম্পন্ন পুরুষ বা নারী। জীবনে সাফল্য লাভ করতে হলে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1.
আত্মবিশ্বাস। নিজের সম্পর্কে নিজের কাছে স্পষ্ট থাকার নামই আত্মবিশ্বাস। নিজেকে সম্পূর্ণ ভালোবাসার মাধ্যমেই সত্যিকারের আত্মবিশ্বাসের জন্ম হয়। আত্মবিশ্বাস মানে নিজেকে চেনা, নিজের সৃজনশীলতার উপর আস্থা রাখা। দৈনন্দিন ও প্রাত্যহিক জীবনে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে কাজ করা। 2. ব্যর্থতার ভয় না পাওয়া। ব্যর্থতা হলো এমন একটি বার্তা যে তোমাকে আবারও চেষ্টা করতে হবে, তবে একটু ভিন্ন উপায়ে। ব্যর্থতা জীবন প্রক্রিয়াই একটি অংশ। কোনো কাজে ব্যর্থ হলে আপনার জীবন শেষ, এ কথা সঠিক নয়। 3. যেটা করতে ভালো লাগে সেটা করো। এমন একটি কাজ বা লক্ষ্য খুঁজে বের করো যা করতে তুমি পছন্দ করো। কোন বিষয়টা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো তা সঠিকভাবে বুঝে জীবনের লক্ষ্য স্থির করা খুবই জরুরি। 4. পরিকল্পনা অনুযায়ী কাজ করা। পরিকল্পনা হলো কোথায় আছি এবং ভবিষ্যতে কোথায় যেতে হবে তার মধ্যে সেতুবন্ধন। নিজের লক্ষ্যমাত্রায় একটি সুপরিকল্পিত নকশা তৈরি করা এবং তা অর্জনের জন্য সুন্দর পরিকল্পনার প্রয়োজন হয়। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। 5. কঠোর পরিশ্রম। পৃথিবীর সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তুমি যদি সঠিক পথে ধারাবাহিকভাবে পরিশ্রম করো তবে অবশ্যই সফল হবে। কঠোর পরিশ্রম দিয়ে তুমি অনেক অনেক অসাধ্যকে সাধন করতে পারবে, যা হয়তো নিজে আশাই করো নাই। তুমি চাইলেই কখনো সবচেয়ে মেধাবী বা প্রতিভাবান হতে পারবে না, কিন্তু সবচেয়ে পরিশ্রমী হতে পারবে এবং সেই পরিশ্রম দিয়ে নিজের চেয়ে অনেক বেশি প্রতিভাবান, মেধাবী ও সুযোগপ্রাপ্ত মানুষকে পেছনে ফেলে সেরাদের সেরা হয়ে উঠতে পারবে। 6. ধৈর্যশীল হওয়া। অনেকে খুব অল্পতেই হতাশ হয়ে পড়ে, ধৈর্য হারিয়ে ফেলে। ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা সম্ভবই না। জীবন যুদ্ধে জয়ী হওয়ার পথে তোমাকে অনেক বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি বা ধাক্কা জীবনে একটি শিক্ষা, আর এই ধাক্কা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়েই যেতে হবে। এটাই তোমার ধৈর্য। ধৈর্য তোমার রাখতেই হবে। সফলতার জন্য ইচ্ছা ও ধৈর্য একমাত্র শক্তি। 7. আবেগের প্রতি সংযমী মনোভাব। মানুষ খুবই আবেগপ্রবণ। অনেক সময় মনে চাইলেও আবেগের সৃষ্টি হয়। কিছু কাজ আবেগে বসে করে ফেলার পর পরিস্থিতির পরিবর্তনে তা মানুষ জীবনের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবেগ নিয়ে চিন্তা করে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়ে থাকে। কোনো সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে সবচেয়ে বাধা দেয় এই অতিরিক্ত আবেগ। তাই আবেগকে যত বেশি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে তত বেশি সমস্যা এড়াতে পারবে। তাই আবেগকে একটু নিয়ন্ত্রণ করো। লজিক দিয়ে চিন্তা করলে তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই বন্ধুরা, আর দেরি নয়, তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য এখনই লেগে পড়ো। আর দেরি নয়, মাত্র 6 মাস স্থির করো, তুমি পরিশ্রম করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য।